হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের বাড়িতে রান্না হবে কচুর শাক। তার জন্য পিসি আমাকে কচুর শাকগুলো কেটে দিচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকো সবাই। কচুর শাকগুলো কাটা ধোয়া কমপ্লিট। দেখেছো কতগুলো কচুর শাক হয়েছে। আজকে কচুর শাকটা রান্না করব কি দিয়ে, চলো তোমরা দেখতেই পাবে। কাঠের উনানটা ধরিয়ে পিসি দেখো নুন দিয়ে জল দিয়ে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছে ইয়া বড় একটা কড়াইতে। এইদিকে আমি ইলিশ মাছের মাথাটা ধুয়ে নিলাম। এখন আমি নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। দেখো ভাজা বসিয়েও দিয়েছি। আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, বাঙালির একটা সেরা স্বাদের রেসিপি। তোমরা কে কে ভালোবাসো বলো তো? অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে যে ভালোবাসো। এই দিকে আমার কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপরে দেখো রান্নাটা আমি বসিয়েও দিলাম। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু কচু শাকে কোনো মশলা দিইনি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তার মধ্যে আর দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি চিনি। এটাই হলো মশলা, আর কোনো মশলা দিইনি কিন্তু বন্ধুরা। রান্না করতে করতে তোমাদের সাথে একবার দেখা করতে চলে আসলাম। ভাবলাম চলো বন্ধুদের সাথে একবার দেখা করে নিই। দেখো আমার কাঠের উনুনটা কিভাবে জ্বলছে, বাপরে বাপ। কচুর শাক রান্না করতে কিন্তু অনেকটা গ্যাস পড়ে, তার জন্য আমি ভাবলাম চলো কাঠের উনানেই কচুর শাকটা করি, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর কাঠ আছে। আর কচুর শাক রান্না করতে করতে তোমাদের সাথেও একটুখানি দেখা করে নিলাম। চলো রান্না বান্নাটা প্রায় হয়ে গেছে, এখন কচুর শাকটা প্রায় টেনে এসেছে, এবার নামিয়ে ফেলবো। ইলিশ মাছের মাথা দিয়ে আমার কচুর শাক একেবারে রেডি। আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। চলো এবার খাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটা ফলো করে দিও। টাটা।